আসসালামু আলাইকুম। আমি রাসেল। স্বাগতম আপনাদের আলোর পথের পরশে। আজ আমরা শুনব এক বাস্তব ঘটনা, হজরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর কাহিনী। এটি এমন এক গল্প যেখানে কষ্ট, একাকিত্ব, অশ্রু এবং সবচেয়ে বড় শিক্ষা আছে সত্যবাদিতা ও দৃঢ় মনোবল। তাবুকের যুদ্ধের ডাক এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ঘোষণা দিলেন, তৈরি হও, বের হও আল্লাহর পথে। সাহাবারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রস্তুত হচ্ছিলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমি কাল প্রস্তুতি নেব। আবার বললেন, আজ না, কালই যাব। এভাবে দেরি করতে করতে তিনি বুঝতে পারলেন সেনারা রওনা হয়ে গেছে আর তিনি মদিনায় থেকে গেছেন। তার ভেতর শুরু হলো তীব্র অনুশোচনা। নিজেকে অভিশাপ দিলেন, কেন আমি গাফিল হলাম? যুদ্ধ শেষে মুসলমানরা ফিরলেন। মুনাফিকরা মিথ্যা অজুহাত দিল, আমরা অসুস্থ ছিলাম, আমাদের পরিবার অসহায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিকভাবে মাফ করে দিলেন, কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো অজুহাত নেই। আমি সুস্থ ছিলাম, সক্ষম ছিলাম, কিন্তু অলসতা করেছি। এই সততার কারণে তিনি কঠিন পরীক্ষায় পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ তার সাথে কথা বলবে না। মদিনার রাস্তায় কাব রাদিয়াল্লাহু আনহু হাঁটতেন, প্রিয় সাহাবীরা পাশ কাটিয়ে যেতেন, তিনি সালাম দিতেন, কেউ উত্তর দিত না। মসজিদে নামাজ পড়তে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাতেন না। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। মন কাঁপছিল। তিনি কি অন্তত ঠোঁট নড়ালেন? কিন্তু কিছুই পেলেন না। দিন গড়িয়ে গেল সপ্তাহে, 40 দিন কেটে গেল। মানুষ তো দূরের কথা, স্ত্রীকেও আলাদা থাকতে হলো। একাকিত্বে ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি ভাবতাম পুরো পৃথিবী আমার জন্য ছোট হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও আমি জানতাম আমি সত্য বলেছি। মিথ্যা বললে হয়তো বেঁচে যেতাম, কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাতে পারতাম না। 50তম দিনে খবর এলো, আল্লাহ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু ও মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু এই তিনজনের তাওবা কবুল করেছেন। কুরআনে নাজিল হলো আয়াত, সূরা তাওবা 118। তাদের তাওবা আল্লাহ কবুল করেছেন যারা সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার জন্য আজ এমন খুশির দিন, যেদিন তুমি জন্মেছিলে তার পর থেকে এর চেয়ে ভালো আর কোনো দিন আসেনি। আজকের শিক্ষা, এই কাহিনী আমাদের শেখায় সত্য বলা কঠিন হলেও শেষমেশ আল্লাহর কাছে প্রিয়। একাকিত্ব, কষ্ট, বর্জন এসব সহ্য করেও সাহাবীরা সত্য থেকে ফেরেননি। আমাদেরও জীবনে যত চাপ আসুক, মিথ্যার আশ্রয়ে না নিয়ে সত্যে অটল থাকতে হবে। ইতিহাস শুধু গল্প নয়, জীবন বদলে দেওয়ার শিক্ষা। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তবে আলোর পথের পরশ চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।